আসসালামু আলাইকুম, রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে শেয়ার করছি মিরর গ্লেজ রেসিপি। এই মিরর গ্লেজ দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো কেক ডেকোরেশন করতে পারবেন, তবে অবশ্যই মিরর গ্লেজ দেওয়ার পূর্বে কেকটিকে ডিপ ফ্রিজে 5-6 ঘন্টা রেখে দিতে হবে। আজকের রেসিপিটি মার্বেলের মতোই চকচকে হবে। চলুন আমরা দেখি। একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, 1.5 কাপ চিনি। মিশ্রণটি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। তিনটি উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাঝারি তাপে নাড়তে থাকবো অনবরত। ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ জেলাটিন। অবশ্যই হালাল জেলাটিন নিতে হবে। তাতে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ সাধারণ তাপমাত্রার পানি। কিছুক্ষণ রাখার পরে জমে গেলে গরম মিশ্রণে জেলাটিনের মিশ্রণটি ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাপমাত্রা মাঝারি আঁচেই থাকবে। এখন অন্য একটি বড় বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ সাদা চকলেট। এর ভিতরে মিশিয়ে দিচ্ছি ওই গরম মিশ্রণটি। কিছুক্ষণ রাখার পরে ভালোভাবে নেড়ে নিলে পুরো চকলেটটি গলে যাবে। যখন স্বাভাবিক তাপমাত্রায় আসবে তখন তাতে মিশিয়ে নিব জেল কালার। ঠান্ডা ভ্যানিলা কেকের উপরে এখন চারিদিক থেকে ক্রমান্বয়ে মিরর গ্লেজ মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মিরর গ্লেজ দেওয়ার পর মিশ্রণটি সম্পূর্ণ ঝরে যাওয়ার পর কেকটিকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবেন 4 থেকে 5 ঘন্টার জন্য। পরে বের করে পরিবেশন করবেন। এই সময়ের মধ্যে মিরর গ্লেজটি সম্পূর্ণভাবে কেকের গায়ে সেট হয়ে যাবে। আমি আরও একটি করে দেখাচ্ছি। এখানে আমি 3 কালার ব্যবহার করছি। একটি হালকা নীল, অন্যটি গাঢ় নীল এবং ন্যাচারাল চকলেট কালারটাই রেখেছি। একটি ঠান্ডা স্ট্রবেরি কেকের উপরে ক্রমান্বয়ে হালকা নীল, গাঢ় নীল এবং ন্যাচারাল কালারটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। মিরর গ্লেজ কেক দেখতে খুবই সুন্দর লাগে, আমার খুবই পছন্দের। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। দর্শক যারা আমার চ্যানেলে নতুন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।